নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্নাখোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে। আজকের বিষয় ইলতুৎমিশের সমস্যা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকের বিষয় ইলতুৎমিশের সমস্যা। কি বলা হচ্ছে, সিংহাসনে আরোহণের পর সুলতান ইলতুৎমিশ দিল্লির সুলতানি সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে বেশ কিছু জটিল সমস্যার সম্মুখীন হয়েছিলেন। এর মধ্যে প্রধান হল কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর সিংহাসনের দাবিদার আরাম শাহ ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী তুর্কি অভিজাতদের বিরোধিতা, বাংলার আলিমর্দানের বিদ্রোহ, রাজপুতদের স্বাধীনতার প্রচেষ্টা এবং মঙ্গল আক্রমণ, চেঙ্গিস খান থেকে সীমান্ত রক্ষা। এবার ইলতুৎমিশের সামনে থাকা প্রধান সমস্যাগুলোকে নিম্নে আলোচনা করা হলো। প্রথম, অভ্যন্তরীণ সমস্যা ও উত্তরাধিকার দ্বন্দ্ব। প্রথম, প্রতিদ্বন্দ্বী দমন। আরাম শাহকে পরাজিত করে ক্ষমতা দখল করলেও তাজউদ্দিন ইয়ালদুজ, যিনি গজনির শাসক ছিলেন, ও নাসিরউদ্দিন কুবাচার, যিনি সিন্ধু ও মুলতানের শাসক ছিলেন, মতক্ষমতার ধর প্রতিদ্বন্দ্বীরা তার সার্বভৌমত্বের জন্য বিরোধী ছিল। এরপর তুর্কি অভিজাতদের বিরোধিতা। ইলতুৎমিশ সরাসরি সুলতানের বংশজাত ছিলেন না, বরং দাস ছিলেন। তাই তুর্কি অভিজাতরা বা চল্লিশা বা চাহলগানি তাকে সহজভাবে মেনে নেয়নি। এরপর প্রাদেশিক বিদ্রোহ। বাংলার খিলজি গভর্নর আলিমর্দানের স্বাধীনতা ঘোষণা এবং অন্যান্য হিন্দু সর্দারদের বশ্যতা অস্বীকার করা সুলতানির স্থিতিশীলতা নষ্ট করে। এরপর দ্বিতীয়, বাহ্যিক ও সীমান্ত সমস্যা। প্রথম, মঙ্গল আক্রমণ। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলদের ভয়াবহ আক্রমণ ও পশ্চিম সীমান্ত রক্ষা করা ছিল অত্যন্ত জরুরি এবং কঠিন কাজ। এরপর রাজপুত পুনরুদ্ধার। মোহাম্মদ ঘুরি ও কুতুবউদ্দিন আইবকের মৃত্যুর পর জালোর, রণথম্বর ও গোয়ালিয়রের মতো অঞ্চলগুলোতে রাজপুতরা আবার ক্ষমতা ফিরে পায়। এরপর 3 নম্বর, প্রশাসনিক ও রাজনৈতিক সমস্যা। প্রথম, অস্থিতিশীল ভিত্তি। সুলতানি শাসন তখনও নতুন ছিল এবং নাসিরউদ্দিন কুবাচা ও তাজউদ্দিন ইয়ালদুজ দিল্লি থেকে স্বাধীন হয়ে পৃথক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে। এরপর মূল্যায়ন। এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করেই ইলতুৎমিশ দিল্লি সুলতানির অখণ্ডতা রক্ষা করেছিল এবং তাকে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। বন্ধুরা, এখানে এই ক্লাস ভিডিওটি শেষ করলাম। পরবর্তীকালে এইরকম নতুন নতুন ক্লাস ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।